আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের এই ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এর পরবর্তীতে তোমাদের যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। এর পরবর্তী স্টেপেই তোমাদের যেই কাজটা, তো সেই জন্য তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাবজেক্ট লিস্ট নিয়ে, এবং সাবজেক্ট চয়েস তোমরা যেভাবে দেবে সেই সাবজেক্ট চয়েসের ধারাবাহিকতা আমি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমরা সর্বপ্রথম, আচ্ছা, তোমাদের নিজস্ব চয়েস থাকতে পারে যে তোমরা কোন কোন সাবজেক্টে পড়াশোনা করবে। মেরিট যতই আসুক না কেন তুমি সেই সাবজেক্ট পেতে চাইবে। তো অনেকেরই এরকম আছে যে নিজস্ব চয়েস রয়েছে যে আমি এই সাবজেক্টে ভর্তি হব, ওই সাবজেক্টে ভর্তি হব। তো আমার জায়গা থেকে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি এবং অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব যে এই ইউনিটের কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা রয়েছে। ভুল ধারণাটা হচ্ছে যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা অনেকেই ভাবো যে ভাই আমার এই সাবজেক্টটা এইখানে দেখো, আচ্ছা, এই যে আমাদের এখানে 13টা সাবজেক্ট রয়েছে না, তো তোমরা হয়তো তোমার অনেকে ভেবে থাকবে যে আমার মেরিট লিস্ট তো অনেক দূরে, তো আমি নর্মাল একটা সাবজেক্ট সামনে দিয়ে দিব, দিয়ে সাবজেক্ট চয়েস দিব, এতে প্রথম যেটা নর্মাল দেবো ওইটাই চলে আসবে। এমনটা না। তোমাদের গত ব্যাচে এরকম অনেকেরই সমস্যা হয়েছিল। তো এই ভুল ধারণাটা তোমরা যেন না করো, সেই জন্যই তোমাদেরকে বলা যে এখানে সবথেকে ভালো সাবজেক্ট যেটা, সেটা তোমাদের উপরেই দিতে হবে, শুরুতেই দিতে হবে। তার থেকে আরেকটু নর্মাল সাবজেক্ট সেটা দ্বিতীয়তে, তার থেকে আরেকটু নর্মাল তৃতীয়তে, এইভাবে তোমাকে সাজাতে হবে। তুমি যদি প্রথমে একটা নর্মাল সাবজেক্ট সামনের দিকে উপরের দিকে দিয়ে রাখো, তাহলে কিন্তু পরবর্তীতে আর এটা চেঞ্জ হয়ে নিচের দিকে যাবে না, চেঞ্জ হয়ে উপরের দিকেই যাবে। সো সেই জন্য তোমার স্যারেরা সর্বপ্রথম এই যে উপর দিক থেকে নিচের দিকে তোমার এই সাবজেক্ট চয়েসটা দেখে। ঠিক আছে? আর তুমি যখন মনে করো 3 নাম্বার বা 4 নাম্বার সাবজেক্ট পেয়ে যাবে, তখন তোমাকে স্যারেরা আস্তে আস্তে এই যে উপরের দিকে সাবজেক্ট দেখবে, যে পরের মানে এটাকে কি বলবো, ওয়েটিং লিস্ট থেকে যখন তোমাকে দেখবে তখন উপরের দিকে দেখবে আস্তে আস্তে। তো সেই জন্য তোমরা সর্বপ্রথম এটার সলিউশনের উপায় একটাই, যে সর্বপ্রথম ভালো সাবজেক্টগুলো উপরের দিকে দিবে। আচ্ছা, 1 নম্বরে যেটা দিতে পারো সেটা হচ্ছে আমাদের সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা দিতে পারো। তারপরে ফার্মেসি দিবে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, তারপরে অণুজীব বিজ্ঞান, তারপরে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন পদার্থ, তারপরে ম্যাথ দিবে, পরিসংখ্যান দিবে, প্রাণীবিদ্যা দিবে, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান। এই যে 13টা সাবজেক্ট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেইগুলো তোমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবে। আরও একটা বিষয় যেটা আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব, দেখো আমাদের সাবজেক্ট চয়েসের যে লিস্ট রয়েছে, সাবজেক্ট চয়েসের লিস্ট আমরা আমাদের নোটিশ বা সার্কুলারের মধ্যে গেলেই দেখতে পারবো যে এখানে আমাদের সাবজেক্ট চয়েসের যে লিস্টটা রয়েছে, এই লিস্টের মধ্যে দেখো এখানে কিন্তু আমাদের শর্ত রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন শর্ত রয়েছে এবং সিট সংখ্যা দেওয়া রয়েছে। তোমরা এই সিট সংখ্যা এবং তোমাদের শর্তগুলো যে এখানে পূরণ হয় সেই অনুসারেও তোমরা এই সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এইখানে যেমন রসায়ন, পদার্থ, গণিত, এইগুলোতে দেখো বাংলা, ইংরেজি, সরি, এখানে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, এইগুলোতে দেখো এখানে শর্ত দেওয়া আছে এই পাশে। তো এই শর্তগুলো পূরণ সাপেক্ষেই তুমি এখানে আবেদন করতে পারবে বা সাবজেক্ট চয়েস দিতে পারবে। যদি দিতে পারবে বলতে দিতে পারবে সবাই, কিন্তু সবাই তো আর পাবে না যদি শর্ত পূরণ না করতে পারে। সো এই জিনিসটাও তোমরা একটু মাথায় রাখবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং আমাদের যেটা আমি লিস্টটা দেখাইলাম এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো, কারণ এটা তোমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। ঠিক আছে? তো পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।